ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে, আমিও ভালো আছি। এটা কিন্তু আমার বাড়ি পুজোর ঠিক পরের দিন। এই দিনকে আমার বাড়িতে বালক সভা ছিল। তো দেখো আমার ছোট্ট বালক কিন্তু লুচি তরকারি খেতে বসে গেছে, কারণ এই দিন সকালের টিফিনে হয়েছিল লুচি তরকারি। আর এই দেখো আমার ছোটোজন এদিকে করে ঘুরে বেড়াচ্ছে, এদিকে শুভ বসে গেছে কাটাকাটি করতে, এদিকে আমার মা দাঁড়িয়ে গেছে রান্না করতে। এই যে আমি লুচি বেলে বেলে দিচ্ছিলাম, মা যে ভাজছিল, কারণ আমার ছোটো গপুকে আগে দিয়ে দিয়েছি, বাকি এবার আমরা সবাই মিলে খাবো। তো এখানে ক্যামেরা ঝাপসা হয়ে গেছিলো। সবাই একসাথে লুচি ভেজে সবাই একসাথে বসবো খেতে, বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই ছিল এখানে, ঠিক আছে। তো এই দেখো লুচিগুলো কিন্তু কারণ ফোলা ফোলা হয়ে গেছে। তো লুচি তরকারি খেয়ে কিন্তু আমি আর তোমার দাদা বেরিয়ে যাবো বাজারে, কারণ দু একটা জিনিস নিয়ে আসা আছে। মা এখানে রান্নাটা স্টার্ট করে দেবে এখানে, আর আমি আর তোমার দাদা টিফিনটা করেই আমরা যাবো একটু বাজারে, কারণ মিষ্টি ফিষ্টিগুলো আনতে হবে। তো এই দেখো এই যে তরকারি, আলুর তরকারি করা হয়েছিল। ব্যাস বলতে বলতে কিন্তু তোমার দাদা আমি চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে, কারণ বাচ্চাদেরকে মিষ্টি তো দেবো খাবারের সাথে। তো আমাদের খাবারের রেসিপিটা কী কী ছিল সেটা তোমাদেরকে আমি এখনই জানিয়ে দেবো ওখানে, কারণ নাহলে পরে না গুলি যাবে। তো যাই হোক মিষ্টি নিয়ে আমরা এখান দিয়ে চলে গেছিলাম একদম সবজি বাজারে, কারণ আমরা টমেটোর চাটনি হবে, কারণ প্রথমে আমরা পুজোর বাজারটাই তো করেছিলাম। তো আর এইদিকে বাজার কিছু আমাদের কম ছিল, যেগুলো আমরা একদমই করিনি বললেই চলে। তাই তোমার দাদা আর আমি এখানে চলে এসেছিলাম। ধরো টমেটো বাচ্চাদের কিছু কীরকম করে ও বাজারঘাট ভালো করতে পারে, জানো তো। আর এদিকে কিন্তু মার অলমোস্ট রান্না কিন্তু হয়েই এসেছিলো। এটা হচ্ছিলো মিক্স ভেজ। তো কারণ আমাদের পুরোটাই নিরামিষ, যেখানে ভাত হয়ে গামলায় নামছে। এখানে অনেক কিছু রান্না হয়ে গেছে। কী হয়েছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। আজকে রান্নাতে আমাদের ছিল হচ্ছে ভাত, দেখো গরুকে দেখো, ভাত, ভেজ ডাল, আলুর চিপস। ওই যে তোমার দাদা ওইদিকে কী করছে দেখো। যাই হোক এখানটাতে ইগনোর করো, দাড়ি কাটছিল। ওখানে আমার শ্বশুর শাশুড়ি যে খাটে বসে আছে দেখতেই পাচ্ছ, আর এই দুটোকে নিচে বসে বসে খেলছে। আর আমার মা এদিকে রান্নাবাড়ি করছে। তো শর্টসে তোমাদের আগেই দেখিয়েছিলাম, আবার দেখিয়ে দিচ্ছি। ভাত হয়েছিল, ভেজ ডাল হয়েছিল, আলুর চিপস ছিল, আর তোমার মিক্স ভেজ ছিল, আর ফুলকপি আলুর তরকারি ছিল, চাটনি ছিল, পাঁপড় ভাজা আর রসগোল্লা। এই ছিল আমাদের আজকের রেসিপি। তো এখানে আমার শাশুড়ি এগুলো গুছাচ্ছিল, যেহেতু আমার গপুকে খেতে দিতে হবে তাই জন্য, কারণ সবটাই নিরামিষ ছিল। তাই জন্য আমি আমার শাশুড়িকে বললাম যে মা তুমি একটুখানি এটা ঠাকুরকে গুছিয়ে দাও। আমার মা কিন্তু দিকে রান্না করছে। তো দেখো এই যে তোমার দাদা এইবার সারা কাজবাজ করে, ও প্রচুর কাজ করেছে সত্যি কথা বলতে। আমার মা আমাদের মানে প্রচুর খাটনি পড়েছে, যেটা হয় আর কি। তোমাদের সবসময় বলেছি তোমার দাদা থাকলে পরে আমার অনেক হেল্প হয়, জানো না। ও অনেক কাজ করে। তো এই যে এখানে আমার শাশুড়ি মা গুছিয়ে ঠাকুরকে দেওয়া হয়ে গেছিলো। এরপর বসেছে আমাদের বালক সভা, যেহেতু আমরা বালক সভা দিয়েছিলাম তাই সমস্ত বাচ্চাদের এসে খেতে বসেছিলো। তো এখানে খানিকটা ভিডিও নিয়েছিলাম আমরা তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো সবাইকে বসিয়ে দিয়েছি। আর মানে আমাদের বড়রা সেরকম কেউ ছিল না, বাচ্চাই ছিল, আমার শ্বশুর শাশুড়ি ছিল, আমার জেঠু ওরা ছিল, ব্যাস এই ছিল। এই যে তোমার দাদার মেয়েও কিন্তু খেতেই ছিল। সবাই আমরা হাতে ছোটো মানুষ, ওকে বললাম তুই পাপড় দে, ডাল দে, এরকম একটা ব্যাপার। তো এখানে তোমার দাদা আর আমি দুজন মিলে খেতে দিচ্ছিলাম। আমার মা বাইরে বাসন কোসন সমস্ত মাজছিল, আর এদেরকে মিষ্টি ফিষ্টি দিচ্ছিলাম। তো যাই হোক মানে আমাদের ইচ্ছে কীর্তনের পরের দিনকে বালক সভা দিয়েছিলাম। তোমাদের আগেই বলেছিলাম এই ব্লগটা দিতে আমাদের অনেকটা সময় লেগে গেল, তার জন্য সরি, অনেকটা লেট করে ফেললাম ব্লগটা দিতে। বাচ্চা তো অনেকটাই ছোটো মোটামুটি দেখতেই পাচ্ছ। তো এদেরকে না ধরে বসিয়ে না খাওয়ালে ঠিক হয় না। তো আমি আবার বলছি এই কিচ্ছু কিন্তু ফেলবি না, সব কিছু কিন্তু খাবি, এরকম একটা। দেখো এটা বুঝতে পারি বাচ্চাদের এই নিরামিষ খাওয়াটা তো অতটা ইন্টারেস্ট থাকে না, ওরা মাংস টাংস ডিমটাই বেশি পছন্দ করে, মাছও পছন্দ করে না। কিন্তু কী করবো বলো, বালক সভাতে তো নিরামিষই করতে হয়। তো আমি তো ওদেরকে মাছ মাংস ডিম কিছুই দিতে পারবো না। তার জন্য মানে বাচ্চারা যেটা তৃপ্তি করে খায় আর কি না, তারপরেও আমার বাচ্চাগুলো সব কটা খেয়েছে, খুব ভালো করে খেয়েছে, সুন্দর করে খেয়েছে। তোমার দাদা মানে প্রচুর খেটেছে, মিথ্যে কথা বলবো না। আর সত্যি বলতে দেখো আমরা যখন কিছু করি তোমরা নিজেরাও দেখেছো, তোমার সাথে আমি শেয়ার করি যে তোমার দাদা আমার মা আমরা সবাই একসাথেই করি কাজবাজ। আর ভিডিও লাস্ট অবধি দেখবে, কিন্তু লাস্টে কিন্তু একটা ভালো জিনিস আছে, সেটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে। তো এইখানে না আমাদের খিচুড়িও রান্না হয়েছিল, আর খিচুড়ির সাথে বেগুনি ছিল। তো বাচ্চারা তো কেউ খিচুড়ি খাবে না, তাই বেগুনিও আগে করা হয়েছিল, পরে আর বেগুনিটা করা হয়নি, কারণ বাচ্চারা খিচুড়িটা খায় না খুব একটা। তো ওরাই ভাত ডাল আলুর চিপস পাঁপড় ভাজা চাটনি ফুলকপির তরকারি মিক্স ভেজ এগুলো দিয়েই খেয়েছিল। মানে পাঁপড় ভাজাটা ভীষণই ভালো খায় বাচ্চারা। তো যাই হোক চলো কথা বলতে বলতে এদিকে তো অলমোস্ট আমাদের খেতে দেওয়া হয়ে যাচ্ছে। এই ফোনটা তোমার দাদার মেয়েকে আমি দিয়েছিলাম, যেহেতু ভিডিওটা ওকে ভিডিও করতে দিয়েছি, মানে ও যে এতক্ষণ বসে ভিডিও করেছে আমি না বুঝতে পারিনি। আমি বুঝি তো ভিডিওটা বন্ধ করেছে, ও লং ভিডিওটাকে টেনে গেছে। চলো ঠিক আছে, যখন এডিট করতে বসলাম ভাবলাম ঠিক আছে করেছি যখন ভালোই হয়েছে, করুক। এবার এখানে নাকি নিয়ম আছে, এটা আমার শাশুড়ি বা আমার মা দুজনেই বললো, যে বাচ্চাদের খাওয়ানোর পরে নাকি বাচ্চাদেরকে হাত ধুয়ে দিতে হয়, আর ওদেরকে একটা করে ফল আর হাতে সে 11 টাকা হোক 21 টাকা হোক সবাইকে দিতে হয়।
তো আমি কিন্তু এখানে 10 টাকার নোট খুঁজছিলাম, কারণ আমার কাছে কিন্তু 10 টাকার নোট ছিল না। এবার বাচ্চাগুলোকে আমি কী করে দিই বলো তো? তোমার দাদাও দেখো ওইদিকে মানি ব্যাগ খুঁজছে, মানে এইরকম আর কি। আমরা মানে 10 টাকার নোট কালেক্ট করছি। শান বলছে মাম্মা আমার কাছে 3টে আছে, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, হেসে হেসে মরছিলাম। যাই হোক, মানে সেখানে আমরা কথা বলছিলাম, তার জন্য হাসছিলাম। তো এখানে 10 টাকার নোট আমরা খুঁজে বাজে দেবো। তোমার দাদা কিন্তু আমার পেছনে ভীষণভাবে বাজেভাবে লাগে, ঠিক আছে? উল্টোপাল্টা বলে বাবা মাথাটা গরম করে দেবে আর নিজে সরে দেবে, এবার খাবে না কাছে যাবে। বাচ্চারা তো পাপড়ি খায়। চাটনি পাপড় দেবো। লক্ষ্মী ছিল খেয়েছে দেখো ছেলেটা। তুই বাবা খাবি না? খাবি? আমি মিষ্টি খেতে পারবো। আমাদের কিচ্ছু যেন না দেখি আমি। তো এই বাচ্চাটার খাওয়া হয়ে গেছিলো, তাই মা বলছিল একে হাত ধুয়ে নিয়ে আসার কথা। তো এদেরকে হাত ধুয়ে দিয়েছি আমি খাওয়ানোর পরে। হ্যাঁ তুমি সাইকেলে করে তুই দিয়ে আসবি। আমি যাবো না তো। আমার ফ্লেক্সে আমার ফিলেছে। তাও ঠান্ডা লাগা অনেক। আচ্ছা কি লাগবে? কি দেবো? বাচ্চাগুলোকে দিয়েছিলাম একটা করে কলা খেতে, আর হাতে দিয়েছিলাম ওদের 10টা, মানে ওরা সবাই কলাগুলোও খেয়েছিল, খুব তৃপ্তি করে খেয়েছে, খুব ভালো লেগেছে ওদেরকে খাইয়ে। শান্তি পেয়েছি, মনে অনেক শান্তি পেয়েছি। তো আর সবচেয়ে বড় শান্তির ব্যাপার হচ্ছে সবাই ছিল, আমার পুরো পরিবারটা, বাবা মা, শ্বশুর শাশুড়ি, তোমার দাদা, আমি, ছেলে মেয়ে সবাই ছিল। তো এটা অনেকটা ভালো লাগার জায়গা, জানো তো। তো এই যেখানে আমার শ্বশুর শাশুড়ি সবাই খেতে বসেছে, সেটা ইচ্ছে আর বেশি দেখালাম না। আর এখান থেকে ওদেরকে আমি 10 টাকা করে 11 টাকা করে দিচ্ছিলাম। এই ছোটো করে এই ক্লিপিংটাই তোমাদেরকে নিলাম। আজকের ব্লগটা কিন্তু এর চেয়ে বেশি বড় নয়, এতটুকু রইল। আর লাস্ট সিনটা শুধু দেখো, আমার বাবা কেমন সুন্দর করে বেগুনি ভাজছিল। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর আমার গলার ভয়েসটাকে একদমই অ্যাভয়েড করো, কারণ গলার ভয়েসটা প্রচুরভাবে আমার খারাপ হয়ে রয়েছে। প্লিজ গলার ভয়েসটাকে অ্যাভয়েড করো, আর পুরো ভিডিওটা দেখো। আর যারা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। জীবনে চলতে গেলে অনেক ভুল ত্রুটি হয়, তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। আর এর থেকে বেশি কিছু আর সত্যি বলতে পারি না। রান্নার কাজ দেখাচ্ছিলাম, এখন আমার বাবা বেগুনি ভাজছে। এটা তো দেখাতেই হয়। দেখো কি সুন্দর বেগুনি যে প্লেটে উঠছে, আপাতত সবাই বেগুনি খাচ্ছে। আর এই যে আরে তো ঘুরে বেড়াচ্ছে, ছেড়ে দেওয়ার কথা। এই দেখো বেগুনি ভাজছে আমার বাবা। মায়ের জর্দার প্যাকেট খুঁজে যাচ্ছে কোথায়, বইয়ের ব্যাগের ভেতরে। আরে ওরা কেউ নেয়নি, কেন বেকার বাচ্চাগুলোকে দোষ দিচ্ছ? বেগুনি সব হাতে হাতে আছে আপাতত। ও মা একটা বেগুনি দেবো, একটা বেগুনি দিই। খাবে না কি? আর মুখটা দেখে কি মনে হচ্ছে মা? খুশি তো? মুখটা সাথে দেখো, ওর মুখটা দেখে মনে হচ্ছে খুশি।